আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ। ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে শুরুতে মোটামুটি একটা কারেকশন লেভেল আসে এবং আমরা ফেসবুক বিভিন্ন জায়গায় দেখতে পাই যে অনেকে নেগেটিভ তথ্য ছড়ানোর জন্য চেষ্টা করে এবং সেই জায়গায় বলার চেষ্টা করে যে মার্কেট কারেকশন করবে। আসলে মার্কেট কারেকশন করার কী আছে আমি সেটা বুঝি না। মার্কেটে যদি বিগত সময়গুলোয় বাড়ছে এমন যদি সেক্টর দেখি, তাহলে আমি দেখতে পাই যে ব্যাংক সেক্টরে মোটামুটি একটা ভালো পরিমাণ গেইন দিছে, আর অন্যান্য সেক্টরে মোটামুটি পরিমাণে একটা গেইন দিছে। বাট ওই রকম মানুষের লস এখন পর্যন্ত রিকভারি হয় নাই। সো মার্কেটে এই মুহূর্তে কী কারেকশন হবে? হ্যাঁ, কারেকশন হইলে এইটুকু কারেকশন হবে, একটা সিলি কারেকশন যেটা বলে। যেমন আজকে এই মুহূর্তে 40 পয়েন্টের মতো বাড়ছে, যদি কমতো তাইলে হয়তো বা 10 পয়েন্টের মতো কমতো। তো বর্তমান সময়ে এসে যেই কারেকশনটা হবে সেগুলো খুব সামান্য কারেকশন হবে। যারা প্রফিট বুক করে তারা একটা প্রফিট বুক করবে, স্বাভাবিক, এটা স্বাভাবিক মেনে নিতে হবে। বাট যারা এই মুহূর্তে যারা হিউজ পরিমাণ লসে আছে তারা তো এই মুহূর্তে আসলে কোনো জায়গা থেকে প্রফিট টেকিং করার মতো আমি স্টক এখনও দেখি না। যদি ব্যাংকের বিষয় আসেন তাহলে এটা একটা আলাদা বিষয়। এটা আপনি ডিভিডেন্ড পাচ্ছেন, সেই সাথে প্রাইসও কিছু বৃদ্ধি পাইছে। সো ওভারঅল কস্ট থেকে প্রেজেন্ট ভ্যালু যেটা আছে এটা ম্যাক্সিমাম ব্যাংকের ক্ষেত্রে যারা ফান্ডামেন্টাল এক ক্যাটাগরির তারা কিন্তু বেশ ভালো অবস্থানে আছে, যারা ডিভিডেন্ড দেয়, ঠিক আছে। আর অন্যান্য সেক্টর যদি দেখেন, তারা আজকে সিমেন্ট সেক্টর অনেক ভালো করছে, কারণ হিডেলবার্গ সিমেন্ট এটা আজকে হল্টেড হয়েছে। সো এই সেক্টরে আজকে একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। সো আমার মেইন বিষয়টা হচ্ছে যে প্রাইস বাড়বে, এটাই স্বাভাবিক। এখন বাড়ার সময়, এখন যে কমবে, কমার মতো পজিশন নাই, এখন শুধু বাড়তেই হবে। সো এই মুহূর্তে আপনি এসে লসে বিক্রি করবেন না আপনার স্টকটা। প্রয়োজনে আপনি আর একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনি প্রফিটের মুখ দেখতে পারবেন। সো আমি যে স্টকগুলো সাজেস্ট করছিলাম আপনারা একটু মিলাই দেখিয়েন। সেই স্টকগুলোর মধ্যে ছিল আপনার প্রাইম ব্যাংক। আমি আমার ভিডিওতে বলছি যে প্রাইম ব্যাংক কন্ডিশন মোটামুটি ভালো আছে। নিয়ার অ্যাবাউট আমি আপনাদেরকে সেই 22 টাকা লেভেল থেকে আমি বলে আসতেছি। সো আজকে এটা 28 টাকা চলে আসছে। সো একটা ব্যাংকের আপনি 30% রিটার্ন জেনারেট করা 4টা হতো না, অনেক কিছু। সো যারা বিলিভ করছে তারা ঠিকই কাছাকাছি একটা প্রফিটে আছে, ঠিক আছে। আর যারা মনে করছে না আমি T20 ম্যাচ খেলবো, সাপোজ প্রতিদিন হল্টেড হবে, সাপোজ উত্তরা ফাইন্যান্স আজকে কিন্তু হল্টেড হয়েছে। সো যদি এইরকম স্টক চিন্তা ভাবনা করেন, ঠিক আছে, এরকম স্টক কিন্তু আপনি সচরাচর পাবেন না, এবং এইগুলা মনে করেন সচরাচর পাবেন না যে এই লেভেলে কিনবেন আপনি 40-50% গেইন করবেন, ওইটা কিন্তু বেশিরভাগ সময় পাওয়া যায় না। বেশিরভাগ সময় এটাই হয় যে আপনি অনেক হাই প্রাইসে কিনছেন, সাপোজ আপনি উত্তরা ব্যাংক দেখতেছেন বাড়লো, হাই প্রাইসে কিনছেন নিয়ার অ্যাবাউট 12 টাকা 13 টাকার কাছাকাছি, পরবর্তীতে দেখা যায় যে পরবর্তী দিন থেকেই এটা পড়তে শুরু করে। সো ম্যাক্সিমাম টাইমে এরকমই হয়, খুব কম সময় আছে যেটা আপনার লাক ফেভার করবে। আর সো আমার সাজেস্ট থাকবে যে এখনও অনেকগুলা সেক্টর আছে, তার মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরে এখনও কিন্তু সেই রকম কিছুই আসে নাই। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে এইটা দেখতে পারেন। যদি ইন্স্যুরেন্স সেক্টরটা দেখেন, আজকে এই মুহূর্তে ওভারঅল ইন্ডেক্স অনেক ভালো। ইন্স্যুরেন্স সেক্টরে তেমন একটা মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি না। এখন তার বর্তমান ওভারঅল ইন্স্যুরেন্স সেক্টর ইন্ডেক্সটা আছে 32-এর কাছাকাছি। তো তার লোয়েস্ট পজিশন ছিল নিয়ার অ্যাবাউট 28 টাকা, সেই জায়গাতে এসে 32 পর্যন্ত গেছে। সো ওভারঅল সে যদি
মোটামুটি একটা 10% to 12%-এর একটা ওভারঅল ইন্ডেক্স আপ হয়েছে, বাট মার্কেটের যে ইন্ডেক্স বা অন্যান্য সেক্টরের সাথে এই সেক্টরটার তেমন পারফরমেন্স করে নাই। সো আমার একটা হাইপোথেসিস হচ্ছে যে এই সেক্টরটা এই সপ্তাহ না হলে আগামী সপ্তাহে বা এর পরবর্তী দুই এক সপ্তাহের মধ্যে এইটা মুভমেন্টে যাবে। সো তখন কিন্তু এগুলো আর এই প্রাইসে থাকবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।